এই যে দেখ, এই দেখছো এই যে হলা সিঙ্গুর শাহিন সব হলা সিঙ্গুর দিয়ে দেছে। আমি আমার 1000 টাকা করে কেজি দেবেন। আমি আচ্ছা দে বাবা, তাদের সাথে আমি সামনে আসবে হ্যান্ডশেক করবো, কোলাকুলি করবো। ডাবের সাইজটা বড় সাইজ। মাছগুলো আমি এই ডাবের ভিতরে দিয়ে দিলাম, চুলায় বসাই দিলাম। পুরো অবস্থায় এইভাবেই উঠাইতে হবে, না হলে ডাব চিংড়ির মজা পাবেন না। আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আব্বাই খালপাড়ে গেছিল, খালপাড়ে হচ্ছে ওই ঝাউ দিয়েছিলে, তো ঝাউ থেকে মাছ কিনতে গেছে। আব্বা এই কি মাছ পাইছেন? মাছ পাইছি, এই শাহিনের ঝাউর মাছ আনলাম। ও ওটা রোয়া খাত দিয়ে এককালে রোয়া খেতে হাইতে ওই যে রাস্তা, এই যে তাল গাছ দেখো, হ্যাঁ এই হাইতে এই রাস্তা হাইতে কি সোজা আইলাম। ডাব রেসিপি করবো, ডাব রেসিপি যদি এখন তো ডাব না হয়, যদি গাছে দেখি যে ঝুন, তাহলে ঝুন না হলে দিয়েই করবো। আমি রাস্তার দিয়ে আইতেন। রাস্তা দিয়ে আই যাবো, বড় রাস্তা আইতে অনেক দূর ঘুরতে হয়। আর শাহিন কয় যে না আমি হাইতেই যাই, এই সোজা এই রাস্তা ভালো, এই তো ভালো। তো জোক আছে না হাফ আছে কোপ আছে, আমি এর মধ্যে আই পড়ছেন। কাল খাইলেন রাওয়া, আইজ খাইবেন আবার চিংড়ির কি ডাব রেসিপি। এই যে দেখ, এই দেখছো এই যে হলা সিঙ্গুর শাহিন সব হলা সিঙ্গুর দিয়ে দেছে। সব বলতে হেও কিছু রাখছে, আর আমারে কিছু দিয়ে দেছে, আধা কেজির একটু বেশি দেছে। মাছটা কালার একটু লালসা লাগে না? আরে বাবা কালার তো এটা কালার ঠিক আছে, তাজা মাছ এখন ধরছে, এই কিছু আগে ধরছে। হয়েছে কি রৌদ্র, তো ওই জায়গাটায় তো অনেক রৌদ্র একটা তাপ আছে না, এইতে মাছটার উপর রৌদ্রের তাপ পড়ছে, ও তো ঠিকই আছে ডালায়। মাছের দাম তো কইলেন না, কত নেছে? 1200 1100 ওইসব না, আমি আমার 1000 টাকা করে কেজি দেবেন। আমি আচ্ছা দে বাবা। 1000 টাকা কেজি নেছে এই মাছ? হ্যাঁ 1000 টাকা কেজি নেছে। আর মাছগুলো কি দেখছেন, এই মাছগুলো অনেক দর্শক আছে যারা আসতে চায় আসলে, যে আপনার হাতে রান্না খাইবে। আমি তো দেখেন না কমেন্ট, আমি তো দেখি। তো আমি তো অনেক সময় বলি যে ভাই মানুষ এই কমেন্ট করছে, হ্যাঁ সবাই তো আইতে চায়। বিশেষ করে আমাদের এলাকারও কিছু মানুষজন আছে ঢাকায় থাকে প্লাস বিদেশে থাকে, তারাও আইতে চায়। এই যারা আমার এই ভিডিওটা দেখে, হুম তো হেরা তো একটু আইতে চাইবি। তা আইতে চাইলে হ্যাঁ তো এই বাদ বর্ষার মধ্যে আইলে আমি তো ঠিকভাবে তাকে রেসিপি করে খাওয়াইতে পারবো। শুকনার দিন আইতে আসে না, ধান পাকবে, ধান মানুষে কাটবে, এই সময় আমি একজন একজন করে দাওয়াত দেবো। যারা বিদেশে আছে তাদের বলবো আপনারা এই তারিখে ফ্লাইট করেন, হেরা ফ্লাইট আইয়ে পারবে। সবাই আমার ফোন নাম্বার চাই, যে একবার হলো আপনার সাথে একটু কথা বলতে চাই। এখন আমি তো দিতেছি না, কারণ হচ্ছে আপনি বুড়া মানুষ, সামলাতে পারবেন কিনা, কি এদের উদ্দেশ্যে কি বলবেন? না না, এই ফোন নাম্বার যারা চায় এটা তো ঠিক আছে, তাদের মনে চায় যে আমার সাথে একটু সরাসরি কথা বলবে। এখন কথা বলতে গেলে তো এই একজন আর দুইজন না, লাখ লাখ লোক আমাকে দেখে। তো সবাই যদি ফোন করে তাহলে আমি এই ফোনে রিসিভ করবো না এই রেসিপি করবো, এই নিয়ে তো আমি ওই জন্য কইছি তোরে কইছি যে এখন ফোন নাম্বার দিস না, তাদের সাথে আমি সামনে আসবে হ্যান্ডশেক করবো, কোলাকুলি করবো। বৌমা এই যে দেখো, আজ আমি তো একটা শ্বাস রাগ হয়ে গেছে বুঝো, আজকে ডাব চিংড়ি আর গরম ভাত খাইতে দেখবা যে এত জীবনে তোমরা খাও নাই। নাটগুলো গাছের কাছে আইসে পড়ছি। ডাবের সাইজটা বড় সাইজ। তুমি মাছগুলো করো, আর আমি এই ডাবটা, এই দেখো ডাবটা আজকে একটা অন্যভাবে কাটতেছি। ভিতরে একটা রগ আছে, ওইটা ফেলাই দেম। পানিটা ডালিয়ে রাখি, এই পানিটা আমি চিংড়ি মাছে দিব। পেঁয়াজ বাটা, হলুদ, মরিচ, লবণ, তৈল। কী ভাবছেন আমি বলছিলাম ডাব চিংড়ি করবো, তো এখন আবার আমি কড়াইতে এইটা মাখতেছি যে কড়াইটা 60% রান্না করি না, কড়াইটা বসাই দিলাম। মাছটা 60% রান্না হয়ে গেছে, মাছগুলো আমি এই ডাবের ভিতরে দিয়ে দিলাম, ডাবের পানিটা দিয়ে দেবো। এখন আমি ঢাইকে দেবো, একটু আটকাই দিতে আসি, কাদা দিয়ে আটকাই দিলাম, চুলায় বসাই দিলাম। এভাবে এখন একটু নিবিল জাল দিতে হবে, নিবিল জাল। ডাব চিংড়ি হয়ে গেছে। এই যে এই নিচে একবারে এই ডাবটা একটু পুড়ে আসছে, এই চতুর্থ সাইডে এইভাবে পুড়িয়ে গেছে। এই পোড়া অবস্থায় এইভাবেই উঠাইতে হবে, না হলে ডাব চিংড়ির মজা পাবেন না। সুঘ্রাণ পাইতেছি, এই চিংড়িটা গরম ভাত দিয়ে খাবো। বিসমিল্লাহ।
অসাধারণ টেস্ট। দর্শক, আমি ভাবতেই পারি নাই যে এরকমের এই ডাব চিংড়ি এত মজা হবে। সুস্থ থাকেন, আমার জন্য দোয়া করেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। এভাবে ডাব চিংড়ি খাই দেখবেন, খুবই ভালো লাগবে।